এক অন্ধ বেচারা ডাক দিয়ে বলে, কে গো তোমরা? আমি এখনো খাই নাই, আমি অন্ধ, আমি চোখে দেখি না, এখনো খাই নাই। ঘড়ির দিকে তাকায় দেখি তখন বেলা বাজে 11টা। মনে মনে ভাবলাম আমি 2 বার খেয়েছি, ফকির নাকি একবারও খাই নাই। পকেটের মধ্যে হাত দিলাম, খুচরা যতগুলো টাকা ছিল ফকিরের হাতে দিয়ে দিলাম। ফকির টাকাগুলো নিয়ে ডাক দিয়ে বলে, মাওলা রে, আমি তো দেখি না কে টাকা দিল। তখন আমি দাঁড়ায় গেলাম, লোকটার চেহারার দিকে তাকাই দেখি উপরের পলক নিচের পলকের সাথে মিলে গেছে। আজকে যারা এখানে উপস্থিত আছেন সব মানুষগুলো একটু দোকানে হাত তুলে বলুন আল্লাহু আকবার। বাবা রে, 3টা আঙ্গুল চোখের মধ্যে আটকায়া দিয়ে বলেন, কিছু দেখা যায়? চাপ দিয়ে ধরেন, একটু ধরেন না, কিছু দেখা যায়? বাপ বলেন, দেখা যায়? হাতটা খোলেন, এবার দেখা যায়। ওয়াজ শেষ করে আজকে যখন বাড়ি যাবেন তখন 2টা চোখ বন্ধ করে অথবা রুমাল দিয়ে পেঁচায়া, কত জায়গায় পড়ে যাবেন। হাসতেছেন কিন্তু খেয়াল করেন, যারা বুদ্ধিমান তারা বুঝে, খেয়াল করে যে আমাকে আল্লাহ তাআলা 2টা চোখ দিছেন। যারা 2টা চোখ দেয় নাই তার অবস্থাটা কি? ফকিরের পাশে দাঁড়ালাম, দাঁড়ায় দেখি ফকিরের 2টা চোখ, উপরের চোখের পলক নিচের চোখের পলকের সাথে একদম মিলানো। পাশে দাঁড়িয়ে দেখি ফকির কি বলে। ফকির ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, তুমি তো আমাকে চোখ দাও নাই, আমি তো দেখলাম না কে টাকা দিল, তুমি তার ভালো করো, কল্যাণ দিও, মঙ্গল দিও। আমি মানুষ দেখি না, না সূর্য, না চাঁদ, না গ্রহ, না নক্ষত্র, আমি কিছুই দেখি না। আল্লাহ, তার চাইতে বড় একটা আবেদন তোমার কাছে। মাওলা, কয়দিন আগে আমার মা মরে গেল, মরে যাওয়ার পরে লোকেরা বলল যাদের দেখা জায়েজ আছে শেষবারের মতো দেখে নাও। আমি আমার চাচাতো ভাইকে বললাম, আমার মায়ের কিনারে একটু নিয়ে যাও না। মায়ের কিনারে নিয়ে গেল, মায়ের মুখের মধ্যে হাত দিলাম। মুখের মধ্যে হাত দিয়ে মনটা বড় ইচ্ছা হলো আমার মায়ের আমি একটু দেখব। তোমাকে বললাম, আল্লাহ আল্লাহ, 2টা মিনিটের জন্য তুমি আমার একটু চোখে আলো দাও, আমার মাকে আমি একটু দেখব। যে মায়ের পেটে ছিলাম, যে মায়ের দুধ পান করে আমি বড় হয়েছি, আল্লাহ দয়া করে 2টা মিনিট আমার দাও না চোখের আলো, আমি আমার মাকে দেখব। যে মা দুনিয়ার থেকে আজ বিদায় হয়ে চলে যাচ্ছেন, আল্লাহ ওই মাকে একটু দেখতে চাই, আমাকে 2টা মিনিট চোখে আলো দাও। মাওলা রে, তুমি তো আমাকে 2টা মিনিট চোখে আলো দাও নাই, আমি মায়ের দেখতে পারি নাই। দুনিয়ায় আর কি দেখব? মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আর কি দেখব? কিছুই দেখতে চাই না। আল্লাহ, দুনিয়ায় চোখ চাই না, তবে হাসরের ময়দানে 2টা চক্ষু দিও, আলো দিও, সেই 2 চোখ দিয়ে যেন হাসরের ময়দানে আমি আমার দয়ার নবীকে এক নজর দেখতে পাই। ফকিরের কিনারে দাঁড়ায় নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। ফকিরের হাত ধরে বললাম, ফকির রে, কি দোয়া করলি? কয় হুজুর, আমার মা আমি দেখতে পারি নাই, বাবা জন্মের আগেই মরে গেছে, আমার মাও দেখি নাই, বাবাও দেখি নাই। আমি বললাম, আমি সারা জীবন ওয়াজ করে জানা পাইলাম, তোর কাছে আজ মুহূর্তের মধ্যে জানতে পারলাম, বুঝতে পারলাম যে 2টা চোখ যদি আমার না থাকতো রে, আমিও তোর মতো ভিক্ষা করে বেড়াইতাম। মাওলা রে, তুমি আমারে 2টা চোখ দিছো, গোটা বিশ্ব ঘুরে ঘুরে দেখলাম। আমার আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا। নবী বলে দেন, আপনার উম্মতদের বলে দেন, কত নিয়ামত তারে দিছি, হাত দিছি, পা দিছি, কান দিছি, চোখ দিছি, নাক দিছি, মুখ দিছি, জিহ্বা দিছি, মাথার উপরে চুল দিছি। আপনার উম্মতদের বলে দেন, কি প্রশংসা করবে, প্রশংসা করে
কোনদিন শেষ করতে পারবে না। বরং সমুদ্র মহাসমুদ্রের পানি দিয়ে যদি কালি বানায়, বৃক্ষরাজি দিয়ে যদি কলম বানায়, আর আমি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, লিখতে 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 সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, তবু আমার রবের কালামের ব্যাখ্যা লিখে বান্দা কোনদিন শেষ করতে পারবে না। আদামিয়াত তাদাইব জম মুসলমান করদাই আয় খোদা বুরবাশু আমদর এহসা ফর এহসা করদাই। It's impossible to explain how a text produced that the Quran could have contained ideas that have only been discovered at the modern time. বিশ্বে তোমার মতো আজগবি আশ্চর্য একজন মানুষকে দুনিয়ায় প্রেরণ করেছেন, যে আল্লাহ দয়া করে সেই আল্লাহর প্রশংসা গুণে বলে লিখে বান্দা কোনোদিন শেষ করতে পারবে? অসম্ভব। দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, গায়ের চামড়া দিলাম, এগুলো আমার না যুবক রে, এগুলো আল্লাহ তাআলা কয়দিনের জন্য দিয়েছেন। যুবতী রে, সাজতে সাজতে একদম কালামার্কা, সেটাও সুন্দর হয়ে গেছে। কতদিন সাজো? 40 বছর পর্যন্ত। 40 বছর হয়ে গেলে আর যৌবনের ভাটা ধরার পরে আর সাজতে চায় না, সাজার সুযোগ আর হয় না। নাতি পুতি, ছেলে মেয়ে, বউ, বাল বাচ্চা। রাত্রিতে ঘুমায় যাও, মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, স্প্রে লাগাও, মাত্র কয় ঘন্টার ঘুম। কয় ঘন্টা? 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 9 ঘন্টা। 9 ঘন্টা ঘুমের জন্য মশারি টাঙাইলা, স্প্রে দিলা, কয়েল জ্বালাইলা, মশা যেন না লাগে। কিন্তু রে কবরে যে জায়গায় লম্বা লম্বা টাইম, কে তোমারে মশারি টাঙাই দিবে? কে তোমারে স্প্রে লাগাই দিবে? কে তোমারে শীতের পোশাক পরাই দিবে? কেউ নাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অহংকার প্রতিযোগিতায় ব্যস্ত হয়েছো, কবর পর্যন্ত পৌঁছে গেছো, তারপরেও তোমার হুঁশ ফিরল না। বান্দারে, তুমি কবরে যাইবা, তারপরেও তোমার হুঁশ হইল না। এই দুনিয়া ছাড়তে হবে, ভুইলা যায় না। বলুন, এই দুনিয়া ভুইলা যায় না। ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। তোমার ছেলে মেয়ে ভুইলা যাবে, মনে রাখবে না। বলুন, ছেলে মেয়ে ভুইলা যাবে, মনে রাখবে না। ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। অনুরোধ করি, বলুন আমার সাথে, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। কষ্ট করে দিবারাত্রি করেছো কামাই, নারী গাড়ির বাড়ির তোমার কিছুই অভাব নাই। বলুন, কষ্ট করে দিবারাত্রি করেছো কামাই, নারী গাড়ির বাড়ির তোমার কিছুই অভাব নাই। তুমি মরলে দেখবে সবই অপর, কেউ তো আপন না। বলুন, ঠিক কিনা? আওয়াজ হয় না কেন? জোরে বলুন। তুমি মরলে দেখবে সবই অপর, কেউ তো আপন না। ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। বলুন, ডাইনে বামে মাটির হবে।
এই দুনিয়া ছাড়তে হবে, ভুইলা যায় না ডাইনে বামে, মাটির হবে মাটির বিছানা। এই দুনিয়া ছাড়তে হবে, এই বিশ্বাস নাই কার কার? হাত তুলে বলুন আল্লাহু আকবার।